বাংলাদেশ নামে কোনো সার্ভারই নাই। বাংলাদেশের সার্ভার না দিয়ে খালি একটা রিজনের নাম লিখে দিলে তো হবে না, ঠিকই তো বলেছে। বাংলাদেশ সার্ভারই নাই। হ্যাঁ, বাংলাদেশ সার্ভার নাই তো কিছু তো বলেন না বাংলাদেশ না, সিরিয়াসই তো বাজান আমরা কোনো সার্ভার পাই নাই রে বোকা, আমরা এখনো ইন্ডিয়ান সার্ভারেই আছি। জাস্ট একটা সিস্টেমের মাধ্যমে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। दुनिया का झोल समझते लौड़े लग गए, लोगों के चुतियापों से लौड़े लग गए। प्यार भी सोचा था कि होगी चैन सुकून की नैन, उसके लौड़ों के चक्कर में मेरे लौड़े लग गए, लौड़े लग गए। भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दी। बुझले बुझपता ना बुझले ভিডিও শুরু করার আগে তোমরা আমাকে একটু বলো প্লিজ, এই 42% অডিয়েন্স কারা? না ভাই, প্রতিনিয়ত ভিডিও দেখতেছো, সবই ভালো লাগতেছে, কিন্তু ভাই সাবস্ক্রাইবার বেলা এত কিপটামি কেন? গাইস তোমরা চাইলে খুব তাড়াতাড়ি আমাদেরকে 100K ফ্যামিলিতে পৌঁছে দিতে পারো। আর আমি তো বললাম যে 100K উপলক্ষে তোমাদেরকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে আমার। একটা সাবস্ক্রাইব করতে তো আর বিশাল কিছু দরকার হয় না, কিন্তু তোমার একটা সাবস্ক্রাইবে আমাদেরকে খুব তাড়াতাড়ি 100K ফ্যামিলিতে পৌঁছে দিবে। সো প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে যাও। গাইস বর্তমানে ক্রেজ জাস্টিস ফর বিডি সার্ভার এই আন্দোলনে 3 ধরনের মানুষ দেখতে পাবা। বিষয়টা একটু ব্যাখ্যা কর। এক নম্বরে যারা এই আন্দোলনটা শুরু করতেছে, অর্থাৎ যারা তোমাদের হয়ে কাজ করতেছে। আর আজকের ভিডিওতে আমরা সবাই মিলে ব্যাকগ্রাউন্ডে তোমাদের হয়ে কে কে কাজ করতেছি তাদের সবার নাম বলে দিব। আর দ্বিতীয় এক ধরনের মানুষ আছে যারা চুপটি করে বসে আছে পার্টনার প্রোগ্রামে গিয়ে। এখন কি করবা জানি না। আর 3 নম্বর ক্যাটাগরির মানুষ হলে তারা তো তোমাদের কোনো উপকারে আসবে না, বরঞ্চ আমরা যে তোমাদের উপকারের জন্য কাজ করতেছি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াইতেছে। যে কি করতেছে সব জাস্টিস ফর বিডি সার্ভার টার্ভার এসব করে কোনো লাভ নাই, ফাও হুদাই সাবস্ক্রাইবার বাড়ানোর ধান্দা, এই সমস্ত কথা বলে তোমাদেরকে ডাইভার্ট করতেছে। ও এগুলো কি বলছি? আমি ঠিকই বলছি। গাইজ ওদের কথা শুনে আমি যদিও ভাবি যে আচ্ছা ঠিক আছে চলো জাস্টিস ফর বিডি সার্ভার আন্দোলন বন্ধ করে দিই, কিন্তু আমার কমেন্ট সেকশন চেক করলে আর বন্ধ করতে পারি না। তোমরা প্রতিনিয়ত তোমাদের প্রবলেমগুলো এত কমেন্ট করে বলতেছো যে আমি কতক্ষণ চুপ করে বসে থাকবো ভাই? কেউ যদি কথা না বলে তো সেপারেটলি এমনিতে সলিউশন আসবে না। জি জানি। গাইজ বর্তমানে তোমরা সবাই বিশ্বাস করে ফেলাইছো যে হ্যাঁ বাংলাদেশ নামে কোনো সার্ভার নেই, আমরা ইন্ডিয়ানের একটা সাব সার্ভারের অন্তর্গত। আমাদেরকে বলা হয়েছিল যে হ্যাঁ তোদেরকে একটা ডেডিকেটেড সার্ভার দিছি, কিন্তু টোটালি ছিল ওটা মিথ্যা কথা। এন্ড গাইজ গেরিনা দিয়ে ফেলাইছে, ইমিডিয়েটলি তো চেঞ্জ আর করবে না। তো আমরা আন্দোলন করব ঠিক আছে, কিন্তু লজিক দিয়ে করতে হবে। সাংঘাতিক কথা তো। কারণ আমরা সবাই চাই আমাদের প্রবলেমগুলো সলিউশন হোক, কারণ গেমটার সাথে আমাদের ইমোশন জড়ায় আছে। আর যে জিনিসটা নিয়ে আমরা এতটা সিরিয়াস সেই জিনিসটা ভালো হোক, এটা আমরা সবাই চাই, যেন আমরা শান্তিপূর্ণভাবে গেম প্লেটা করতে পারি। কিন্তু গাইজ আন্দোলনের ধারাটা হইতে হবে নৈতিক এবং যুক্তিপূর্ণ। গোটা ঘটনা সম্পর্কে এখন অবধি কি কি সূত্র উঠে উদয় আমাদের মন যা চায় এমন একটা ইচ্ছা সে বললেই তো গেরিনা সেটা পূরণ করবে না। অবশ্যই প্রত্যেকটা রিজনের পিছনে যথেষ্ট লজিক থাকা দরকার। এখন গাইস জাস্টিস ফর বিডি সার্ভার এই আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু শুধুমাত্র গেরিনাকে জানাইছি, এখনো কিন্তু আমরা কোনো অ্যাকশনে যাই নাই। আর আমাদের শুধুমাত্র এই জানানোটাই কমিউনিটি বলো আর গেরিনা বলো সব জায়গায় পুরো হালচাল তুলে দিছে, সবার কান পর্যন্ত পৌঁছে গেছে যে আসলে আমরা প্রবলেমের মধ্যে আছি। আমরা কোনো অ্যাকশনে যাই নাই, তাই এত দূর চলে গেছে। তাহলে গেরিনা একবার চিন্তা করে দেখো, এই অডিয়েন্স গুলো যদি একবার অ্যাকশনে যায় তাহলে তোমার অবস্থা কোথায় চলে যাবে। এজন্য আপনারা যারা মডারেটর এবং অফিসিয়াল আছেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন আপনাদেরকে বলবো আমাদেরকে অ্যাকশনে যাওয়ার আগে যতটুকু প্রবলেম সলিউশন সম্ভব ততটুকু করে দেন। গাইজ আমরা প্রথমে আন্দোলনের শুরুটা করতেছিলাম আর বলতেছিলাম আমাদের ওভারনাইট কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, আমাদের শুধুমাত্র চেঞ্জের নামে নিউজটা দিই। হ্যাঁ গাইজ তোমাদের প্রবলেম আমাদের কানে আসছে, আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি, কয়েকদিনের মধ্যে তোমরা বেশ দারুণ একটা গেম প্লে উপভোগ করতে পারবা। আমরা চাইছিলাম জাস্ট এই নিউজটুকু। তো আন্দোলনের মাধ্যমে জাস্ট আমরা যখন আন্দোলনটা শুরু করেছি সাথে সাথে কিন্তু আমাদের নিউজ চলে আসে যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে, জাস্ট কয়েকটা দিন ওয়েট করো, তোমাদের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়া হবে। তো আমাদের 1 নম্বর উদ্দেশ্য সফল, কিন্তু কিছু কিছু মার্কা ক্রিয়েটর যারা বলতেছে এই আন্দোলন করে কোনো লাভ হবে না, কেউ শুনবে না, তাদেরকে বলবো তোমাদের কি চোখ নাই? চোখ দিয়ে দেখো না, কান দিয়ে শোনো না। আমরা ফার্স্ট যে উদ্দেশ্য নিয়ে আন্দোলনে নেমেছিলাম সেটা অলরেডি পূরণ হয়ে গেছে, এটা তোমরা দেখতেছো না। আমরা চাইছিলাম প্রথমে আন্দোলনের মাধ্যমে জাস্ট আমরা চাই একটা নিউজ, ওরা নিউজ দিতে বাধ্য হয়েছে। আর নিউজ দিতে যখন বাধ্য হয়েছে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কাজ করতেও বাধ্য হয়েছে। তো এই যে পরিবর্তনটা আসলে আন্দোলনের মাধ্যমে, এটা কি ওই সমস্ত ক্রিয়েটরদের চোখে পড়তেছে না? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে।
সো গাইস চলো এবার মেন টপিকসে আসি যে আমাদের দ্বিতীয় স্টেপ কি হওয়া উচিত। সো গাইস আমাদের দ্বিতীয় দাবি হলো যতটুকু প্রবলেম সলিউশন করা যায় ততটুকু প্রবলেম যেন গেরিনা আমাদেরকে সলিউশন দিয়ে দেয়। আমরা ইমিডিয়েটলি চাচ্ছি না যে পিং প্রবলেম সলিউশন হয়ে যাক, ইমিডিয়েটলি চাচ্ছি না ইভেন্ট প্রবলেম সলিউশন হয়ে যাক, ইমিডিয়েটলি চাচ্ছি না আমাদের স্পোর্টস চলে আসুক, কিন্তু যতটুকু প্রবলেম সলিউশন সম্ভব ততটুকু যেন দিয়ে দেয়। সো গাইস বর্তমানে এই সাবসার্ভারের পিং প্রবলেম ইস্যুটা ইমিডিয়েটলি সলিউশন সম্ভব নয়, এটা আমরা সবাই বুঝে গেছি। আর গেরিনার কান পর্যন্ত যেহেতু আমরা আন্দোলনের মাধ্যমে বিষয়টা পৌঁছে দিয়েছি, তো গেরিনা কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে, এটা ঠিক আছে। পিং প্রবলেমটা একটু সাইডে রাখো। এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমাদের পিং প্রবলেমই তো মেন প্রবলেম, আমরা যদি গেমটাই ঠিকভাবে খেলতে না পারি তো ইভেন্ট স্পোর্টস নিয়ে কি করবো? এখন গাইস তিক্ত হলো সত্য যে ইমিডিয়েটলি কখনো পিং প্রবলেম সলিউশন সম্ভব না, কারণ আমাদের ডেডিকেটেড সার্ভার পাইনি যে আমাদের দেশে কনস্ট্রাকশন আছে, আমাদের দেশ থেকে সবকিছু কন্ট্রোল হয়। যেহেতু আমরা একজনের আন্ডারে আছি, তো যে কোনো প্রবলেম ইন্ডিয়া থেকেই সলিউশন নিয়ে আসতে হবে। গাইস বর্তমানে আমরা যে সার্ভারে গেম খেলতেছি এটা একটা জাস্ট টেস্ট সার্ভার। বাংলাদেশ সার্ভার দেওয়ার আগে গেরিনা জাস্ট টেস্ট করে দেখতেছিল এই সার্ভারের মাধ্যমে, আর আমাদের আন্দোলনের সদনে গেরিনা এই টেস্ট সার্ভারটাই আমাদের মেন সার্ভার হিসেবে দিয়ে দিছে। এখন আমরা যতই যাই বলি না কেন টেস্ট সার্ভারে কখনোই পিং প্রবলেম সলভ করা সম্ভব না, কারণ এর ক্যাপাসিটি ভাই 80,000 মানুষের গেম খেলার, এখানে আমরা 8 লাখ মানুষ গেম খেলতেছি। এজন্য যতই আমরা চিল্লাচিল্লি করি না কেন আস্তে আস্তে সার্ভারের ক্যাপাসিটি বড় করবে, টেস্ট সার্ভার থেকে মেন সার্ভার তৈরি করবে, তারপরে যে আমাদের পিং প্রবলেমের সলিউশন আসবে। কিন্তু পিং প্রবলেমের সলিউশন আসা পর্যন্ত আমরা তো বসে থাকতে পারি না, আমরা ইমিডিয়েটলি চাইলে আমাদের ইভেন্ট প্রবলেমটা সলিউশন নিতে পারি এবং আমাদের স্পোর্টস এর যে প্রবলেমটা আছে এটা সলিউশন নিতে পারি। কারণ দেখো গাইস সাব সার্ভারে থাকা অবস্থায়ও কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্টের ইভেন্টটা আলাদা করে আসছিল, তো গেরিনা চাইলে আমাদের ব্ল্যাক টি শার্টের মতো রিজনাল ইভেন্টগুলো আলাদা করে দিতে পারে। আমরা সাব সার্ভারে থাকি আর টেস্ট সার্ভারে থাকি, যাই থাকি না কেন ইভেন্টগুলো গেরিনা ইচ্ছা করলে আলাদা করে দিতে পারে। তো এবার আমাদের আন্দোলনের মেইন উদ্দেশ্য থাকবে ইভেন্ট নিয়ে কথা বলা, যে আমাদের কিছু রিজনাল ইভেন্ট দিতে হবে। আমরা যেহেতু নামে একটা সার্ভার পাইছি, তো আমাদের একটা রিজনাল ইভেন্ট থাকা দরকার, এবং সাথে সাথে থাকবে যে আমাদের সার্ভারে স্পোর্টস অ্যাড করতে হবে। কারণ আমরা ইন্ডিয়ান সার্ভার থেকে চেঞ্জ হয়ে আসার সাথে সাথে কিন্তু ইন্ডিয়াতে প্রচুর স্পোর্টস টুর্নামেন্ট খেলানো হয়েছে, যেটা আমাদের বাংলাদেশ সার্ভারে একটাও হয়নি, শুধুমাত্র এফএফবিসি ছাড়া। তো আমরাও চাই আমাদের নামে সার্ভার হোক আর টেস্ট সার্ভার হোক, যাই হোক না কেন এইখানেও অফিসিয়ালি স্পোর্টস অ্যারেঞ্জ করা হোক। আমাদের পোলাপান পিং প্রবলেমের জন্য খেলতে পারো আর না পারো, কিন্তু স্পোর্টস এর এক্সপিরিয়েন্স তো হোক এদের, সেটাই বড় কথা। তো গাইজ এখন আমাদের আন্দোলনের মেন দুইটা মোটিভস, এক নাম্বার আমাদের রিজনাল ইভেন্ট অ্যাড করা হোক, যেটা এই সাব সার্ভার থেকেই করা সম্ভব, এবং দুই নম্বর হলো আমাদের অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হোক, যেটাও এই সাব সার্ভার থেকেই পসিবল। সো গাইজ আমি আমার নেক্সট ভিডিওতে আমরা সমস্ত ক্রিয়েটর যারা একসাথে ব্যাকগ্রাউন্ডে তোমাদের জন্য কাজ করতেছি সবাই মিলে এবং অফিসিয়ালদের সাথে বসে আলোচনা করে একটা সলিউশন নিয়ে আসবো, যে আসলে আমরা কোন ভাবে দ্বিতীয় স্টেপে এগোইলে আমরা ইভেন্ট প্রবলেম এবং আমাদের স্পোর্টস এর প্রবলেমটা সলিউশন আনতে পারবো। সো গাইজ প্লিজ আমাদের নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। নেক্সট ভিডিওতে অনেক স্পেশাল মানুষরা থাকবেন, তারা সবাই মিলে একটা সলিউশন খুঁজে বের করবেন, সেই সলিউশনটাই তোমাদের দেওয়া হবে। সো গাইস মন চাইলে ঘুরে আসতে পারো মিস্টার সাজ গেমিং নামের ভাইরা ইউটিউব চ্যানেলটা থেকে। ভাইটা অনেকদিন ধরে ইউটিউবে কষ্ট করতেছে কিন্তু তোমাদের সাপোর্ট পাচ্ছে না। ভাইয়ের চ্যানেলে পেয়ে যাওয়া ইনফরমেশন টাইপস এর অনেক রকম ভিডিও, মাঝে মাঝে তার তিক্ত কন্টেন্টের মাধ্যমে কমিউনিটির ভুলগুলোও তুলে ধরে। ফ্রি ফায়ার কমিউনিটি সম্পর্কে আপডেট থাকতে ভাইয়ের চ্যানেলে চলে যাও, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। সো গাইস ভাইয়ের চ্যানেলে গিয়ে একটু সাপোর্ট করে দিও, ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ভাইয়ের চ্যানেলের লিংক দেওয়া আছে। আর হ্যাঁ গাইস তোমাদেরকে বলতেছিলাম যে আমাদের সাথে ব্যাকগ্রাউন্ডে যারা যারা কাজ করছে তাদের নাম তোমাদেরকে বলে দিব। তাদের মধ্যে আছে তোমাদের এইচটিসি ভাই, আমাদের সবার প্রিয় স্যাভেজ 420 ভাই, এক্স জাদিকুল গেমার, মিস্টার এনএসআর, গেমার নিলয়, অ্যাডভান্স গেমিং, গেমার রোমান এফএফ, বিএলজি গেমিং, তালাল গেমিং, সিসকো, স্ক্যাভাকি, গেমিং উইথ মামুন, রনি এলেক্স। এছাড়াও আমার নাম মনে আসতেছে না ইমিডিয়েটলি অনেক ক্রিয়েটর যারা ব্যাকগ্রাউন্ডে তোমাদের প্রবলেম সলিউশনের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দেখা হবে নিউ কোনো টপিকসের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।